তুই 10 কদম দূরে যা। হ্যাঁ যান। আমার সোনা, আমার পরাণ, আমি দোকানে। হুম, তোমার সামনে, তুমি আমার সামনে বসে আছো। বড় ভাইয়ের সামনে কি কথা বলবো নাকি আমি? স্যার আলতা। এখন বিকেশ এনা 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 ওদিক ঘুরে খারাপ। আরে ভাই আমি আলতা বেচি না রে ভাই, আমি আলতা বেচি না। অন্য দোকানে যান, অন্য দোকানে ট্রাই করেন ভাই। নাই আমি কোত্থেকে দেবো? বিলকিস শোনা, আমার বড় ভাই আসতেছে। হ্যাঁ রাখি এখন, শোনা পরে কথা কব না। হ্যাঁ বাই। আলতা আমার সোনা, আমার জান, আমার পরাণ। তুমি কেমন আছো? আমি কেমনও আছিলাম না, আমার দমদম সব আটকে গেছিল, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারতেছিলাম না। তুমি ফোন দিলা, তোমার সাউন্ড আমার কানের ভিতর দিয়া যখন মরমে পৌঁছাইছে, আবার সব চালু হয়ে গেছে। আলতা, আমার দোকানে মেইন কাস্টমার চলে আসছে, বুঝছো? আমি পরে আবার তোমার ফোন দেবো না শোনা। বাই। হ্যালো। কি ব্যাপার, ফোন ধরতে এত সময় লাগে? শোনো, ছোটবেলা থেকে ডিম কিন্তু আমার খুব প্রিয়। ভাত খাইতে যখন দিত আম্মায়, সব খাইতাম, কিন্তু পাতের থেকে ডিমটা খাইতাম না, কারণ মনে হইতো খাইলেই শেষ হয়ে যাব। তোমার বেলাও এরকম, তুমি যখন ফোন করো আমি খালি রিং হইতাছে আর তাকায় দেখতেই থাকি, ধরতে ইচ্ছা করে না, কারণ মনে হয় ধরলেই তো কথা শেষ হয়ে যাব, বুঝছো না? তাছাড়া আশেপাশে ময়ূরী থাকলে আমি কি ফোন ধরতে পারি? হ্যাঁ, সবার সামনে কি প্রেম আলাপটা করা যায় কও? তোমারে কি বললো আমি প্রেম আলাপ করার জন্য ফোন দিছি? অন্য কথা তো থাকতে পারে। অন্য দরকার? অন্য কি দরকার জান? শোনো, তালতলা গাছে নিচে চলে আসো, আমি আছি এখানে। অবশ্যই অবশ্যই। আচ্ছা রাখি রাখি, বাই। স্যার এটা তো অফিসিয়াল ব্যবহার না স্যার। বেজার লাগাই দিচ্ছিস না ভয়? আমি কিছু লোকের কথা কইছি, তুই আলতার নাম খুচরো গলি গায়, বেজার লেগে গেছিল না? সরি স্যার, ভুলে গেছে। সরি যেতে পারবি নাকি? যাক, বেজার লাগে। এটা কি করছো? জি স্যার। কোন শহীদুল্লাহ লগে আমি প্রেম করি, কোন কুদ্দুসের লগে প্রেম করি, আমার কত? ও স্যার, এটা হচ্ছে স্যার যে ময়না দুইজনের নাম স্যার। এটি না খুব ভেজাল আছি স্যার, এই জন্য তাদের বাবার নাম লিখে রাখছি। একজনের নাম কুদ্দুস কাকা আর একজনের নাম শহীদুল মিয়া। হ্যাঁ, ময়নাকে ফোন ধরে তো আমি কয়ে ফেলাম যে কুদ্দুস ভাই কেমন আছেন বা শহীদুল কাকা কেমন আছেন, তখন ওই ধরা না, এটা কি ভালো হইলো? একটা লেখ বোরখা ময়না আর একটা লেখ লাউ ময়না। স্যার বোরকা ময়নাটা তো বুঝলাম যে সব সময় বোরকা পরে, কিন্তু লাউ ময়নার বিষয়টা তো কিছুই বুঝলাম না। তাছাড়া তার বাড়ির 30 মানে তো কোনো লাউ গাছ দেখিনি আমি। এই জন্য আপনার আমার অনেক ভালো লাগে, আপনার অনেক কৌতূহল, আমি খুব আনন্দিত। কিন্তু এটা আপনার কমু না, এটা আমি বুঝছি, আমি বুঝলেই যথেষ্ট। হ্যাঁ, অফিস থেকে রয়েছি।
কে? আমি আমি কে? নেপা, আমি খুব কষ্ট পাইলাম, আমার গলা শুনেও তুমি বুঝলা না আমি কে। আমি পিয়ার আলী। ও আচ্ছা, এটা কার নাম্বার? তোমার তো আমি কিছুক্ষণ আগে কল দিছিলাম, ধরলো না কেন? আমি তোর দোকানে ভাইজানের সামনে ছিলাম, আমি তোর মুখ কিভাবে সম্ভব? আর এটা ভাইজানের নাম্বার, শোনো তুমি ভুলেও কিন্তু এই নাম্বারে ফোন দিতে পারবো না। হ্যাঁ, একটা কাজ করতে পারবা তুমি? কি কাম? তুমি আমাদের বাগানের পাশে যে বেলতলা আছে না, ওই জায়গায় একটু চলে আসো। বেলতলায় আমি যাবো কেন? আমি এখানে হিজলতলায় আছি, তুমি এখানে চলে আসো। কেন বেলতলায় গেলে অসুবিধা কি? তোমার তো আমি কোনোদিন মাথা বেল হইতে দেখি নাই, আর তোমার বেলের উপর বেলও পড়ে নাই, তাহলে যাইতে অসুবিধা কি? আসো না, আসো না, আসো একটু বেলতলায় আসো। হিজলতলায় যাইতে পারবো না, তুমি বেলতলায় আসো। হ্যাঁ, আর অনেক থাইকো না বেশিক্ষণ, খারাপ বাতাস উতাস লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এই তো লক্ষ্মী সোনা, শঙ্কর পাশা গ্রামে এরকম লক্ষ্মী মেয়ে আর একটাও নাই। আসো আসো। হ্যাঁ বলো। এইটুকু পথটা এতক্ষণ সময় লাগে? হ্যাঁ, আমি 1 ঘন্টা যাবত এখানে দাঁড়ায় আছি। আরে না রে ভাই, একজনরে তো আমি ম্যানেজ করে দোকান চালাই না, আমি তো একটা দোকান চালাই। আর ব্যবসা পাতিটা তো আমার সিরিয়াসলি করতে হবে। 2 দিন পরে তোমার যখন বিয়ে করবো তখন কি খাওয়াবো? হ্যাঁ, সেদিকে নজর রাখা লাগবে না? কাস্টমার ফালায় তুমি আসতে পারি না, শোনা কেমনে আসুন কও? তোমার কাছে তো দোকানের কাস্টমার ইম্পর্টেন্ট, আমি যে এখানে দাঁড়ায় আছি তার কোনো হিসাব নাই। এটা তুমি একটা কথা বললা, এটা কি কথা বললা না আমার অভিশাপ দিলা? তুমি বলো। হ্যাঁ, তোমার সঙ্গে কি আমার ওয়ান ডের হিসাব? তোমার সঙ্গে আমার টেস্টের হিসাব, লম্বা ইনিংস। তোমার লগে আমার জনম জনমের হিসাব। আচ্ছা শোনা, বলো কেন ডাকছো বলো। আমার জন্য একটা সম্বন্ধ আসছে, ছেলে হাই স্কুলের মাস্টার। প্রাইমারি হলে ভালো হইতো, শুরুতেই কাজে লাগাইতে পারতাম। আমাদের বাচ্চা কাচ্চারে সরে সরে পড়াইতে পারতো। মানে? না, হাই স্কুলের টিচাররাও সরে সরে পড়াইতে পারে, কিন্তু তাকে ধৈর্যটা একটু কম থাকে। আচ্ছা, ওর ধৈর্য কিরকম কত? তার ধৈর্য কেমন সেটা তো পরের বিষয়। আমি যে আমার সমস্যার কথা তোমারে কইছি, তুমি পাত্তাই দিলা না। এখন আমার নিজেরই ধৈর্য ভেঙে গেছে। ধৈর্য ভাঙ্গো না, ধৈর্যটা ধরে রাখো। এইসব স্কুলের মাস্টার শঙ্কর পাশা গ্রামে এসে কিচ্ছু করতে পারবো না। একদিক দিয়ে ঢুকবো, আর একদিক দিয়ে 2 একে 2, 2 দুগুনি 4, 3 দুগুনি 6, 2 এর নামটা পড়তে পড়তে বাইরে। এই তুমি যাও তো, কাবুল হইতেছে, বিকাশ কাবুল। কাবুল আসতে তো কি হইছে? কাবুল সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। শঙ্কর পাশা গ্রামের একটা মেয়ে এসে বাকি রাখে নাই, সবাইরে প্রেমের প্রস্তাব দিতে, কিন্তু কেউ তার প্রস্তাবে রাজি হয় নাই। এখন সে যদি আইসা দেখে যে আমি তোমার লগে কথা কইতেছি, ওর তো শরীর জ্বলবো, নানান জনের কাছে নানান কথা বলবো। এই রিস্কটা খামাখা আমরা কেন নেবো কও? শোনা, তোমার রিকোয়েস্ট করতেছি, তুমি যাও, তাড়াতাড়ি যাও, যাও তো। তুই কি শুরু করছিস কত? আমি আটা শুরু করছি। হাঁটলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, তুইও আটা শুরু কর উল্টা দিকে। আমি তোর হাঁটার কথা কইনি, তুই গ্রামের সব মেয়েদের সাথে প্রেম করতেছিস, কারণটা কি? ভুল কথা, মারাত্মক ভুল কথা কইছস কাবুল। সব মেয়ের লগে প্রেম আমি করতেছি না, এটা আমার পক্ষে সম্ভব না। খালি যারা যারা সুন্দর এক্সক্লুসিভ অগলগে, আর 10 গ্রামের মধ্যে যারা খালা চাচি ফুপু আছে একবার দিয়া। তুই যদি একলাই এতগুলা প্রেম করস, তাতে আমরা কেমনে প্রেম করব? বিয়া করার একটা লিমিটেশন আছে, কিন্তু প্রেম করার কোনো লিমিটেশন আছে এরকম কথা তো শুনি নাই। খালি খালি আমি কয়টা প্রেম করি এগুলা লয়ে টেনশন না কইরা বাকি যেগুলি আছে এগুলি একটা লগে শুরু করে দে। আমি কিন্তু তোর একামের কথা জনে জনে কই দেবো। হ্যাঁ, তোরে তো আমি প্রচার সম্পাদকের দায়িত্ব দিছি। বুলডোজার চিনস? চিনবো না কি লিগা? হ্যাঁ চিনবি তো, তোর নামের শেষে তো বুল আছে। তো ওই বুলডোজারের নিচে তোরে ফালাইয়া টম এন্ড জেরি আছে না, টম এন্ড জেরির মতন আস্তে চ্যাপটা বানায় ফেলামু। শালা পিয়ার আলী। কি ব্যাপার? আমি তো বেলতলার দিকে যেতেছিলাম। আমি এতক্ষণ তোমার জন্য বেলতলায় খাড়ায় ছিলাম, আর তুমি এখন আসছো। ও সরি, আমার জানটা এতক্ষণ দাঁড়ায় থাকছিল, আমার খুবই খারাপ লাগতেছে। সরি বলতে হবে না, আমি এতক্ষণ খাড়ায় থেকে থেকে আমার পা ব্যথা হয়ে গেছে, আর এখন এসে বলতেছে জান। এখন কেন কমু?
24 ঘন্টা আমার নিঃশ্বাস প্রশ্বাস বলতে থাকে জান 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 জান। তাই শুধু কি জান জানি বলো নাকি আমার নামও বলো? আরে পাগল, বোঝে না কিছু, তোমার নামই তো জান। কিন্তু আমি তো শুনছি তুমি মিলিরে পছন্দ করো। কারে পছন্দ করি? মিলিরে। এই কই যাও? এই তুমি কোন মিলির কথা বললা বলো তো? কেন সরকার বাড়ির মিলি? লম্বা। হ্যাঁ। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, এই মেয়ের সঙ্গে আমি প্রেম করবো? মিলির সঙ্গে প্রেম করার আগে তো মিলির ঠ্যাং দুইটা কোপায় কাইটা লইতে হইব। বগের মতো লম্বা দুইটা ঠ্যাং, এই মেয়ের সঙ্গে আমি পেয়ারালি প্রেম করবো, আর এটা তুমি বিশ্বাস করছো? কে বলছে তোমার এই কথা? বিকাশ কাবুল বলছে না? আর তুমি বিশ্বাস করছো? আর তুমি প্রেম করো আমার সঙ্গে? যাও, কাবুলের কথা বিশ্বাস করো, আমি যাই। এই শুনো শুনো, বিশ্বাস করি নাই তো, এমনি জিজ্ঞাসা করলাম। মন লাগে। পারবি, পারভেজ 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 ভাইজান ফোন দিছে, কেমন লাগে কও? এখন দোকানে যাইতে হবে। সুস্থ শরীরে যেটু পয়সা প্রেম করবো তার উপায় নাই। স্যার আমি তো অফিস সামলাইতে হিমশিম খেয়ে যাইতেছি, একটার পর একটা মেসেজ আসতেছে, লিখা পাঠাইতেছি, আবার ঢুকে যাইতেছে মেসেজ। তোমার তো আমি হিমশিম খাওয়ানোর লেগে রাখি নাই, এটা তো একটা অফিস, তুমি তো চাকরি করতেছো তাই না? তোমার তো মায়না দেয়, টাকা দেয় না তোমারে? জি স্যার। মেসেজ যে পাঠাইতেছস কোন উল্টা পাল্টা মেসেজ পাঠাইতেছস না তো? সিসি আপনি কি এটা কি কোন স্যার? আমি উল্টা পাল্টা পাঠাবো কিসের জন্য? আমি তো একজন অভদ্র ছেলে না। ভদ্র অভদ্র প্রসঙ্গে তোর লগে কথা কইতাছি। আকবারায় কথা কইছিস লেগে, ঘটনা কি? স্যার ঘটনা কিছু না, গান শোলক কবিতা যখন যেটা মনে আসতেছে তখনই সেটা মেসেজ করে পাঠাইতেছি। তাই নাকি? যেমন এটা কি লেখা? আমার বুকের মধ্যিখানে মন যেখানে, হৃদয় সেখানে। হৃদয় সেইখানে। বাহ, তো ভালোই লিখছো এটা। সবাই রে গয়রো হইটা পারা যা। কি ব্যাপার? হঠাৎ করে তুই কই চলে গেছিলি? কই আর যাবো, বাইরে গেছিলাম। তোর বিয়ের শাদীর কথা হইতেছে, এখনো তো বাইরে ঘোরাঘুরি করুন ঠিক না। এইটা আবার কেমন কথা? বিয়ে যদি ঠিক হইলে বুঝি বাইরে যাওয়া যাবো না? ছেলে পক্ষ খোঁজ খবর নিতে আসতে পারে। ভালো তো, ছেলে পক্ষরও কষ্ট করে বাড়িতে আসা লাগবো না, রাস্তায় আমার সঙ্গে দেখা হইব, সেখান থেকে কথা বলে বিদায় করে দিব, শেষ। কি পাগল! এই শুনছেন? কি কও? ওরে না একটা বিয়া করায় দেন। কারে? কারে আবার? পেয়ার রে। ওই বাদামের কাছে মেয়ে দেবো কেটা? দূর শুনেন, বিয়া করায় দেখবেন ওর সব বান্দরামি দূর হয়ে গেছে। বান্দরটা থাকে কই? ওর তো চেহারা খানি দেখি না কতদিন। আচ্ছা তো ঘরেই আছে। ঘরে আছে? হ্যাঁ দেখো তো। আচ্ছা ডাক্তার লাগবো না, এসে পড়ছি। তো ভাইজান তুমি আমার খুঁজতেছো, আমার দেখবো, আমার কইলেই তো আমি আইডি কার্ডটা পাঠাই দিতাম, আইডি কার্ডের মধ্যে আমার ছবি দেখে লইতাম, বাস শেষ। ওই তোর কাছে আইডি কার্ড দেখতে চাইছে কে? কালকে থেকে দোকানে যায় বসবা। খামা খাই রোদের মধ্যে ঘুরে শরীরের রং কালা করার কোনো দরকার নাই। তো তুমি তো 3-4 বছর ধরে দোকানেই বইয়ে থাকো, তোমার কালারের তো কোনো ডেভেলপমেন্ট নাই, কালা কালাই আছে, এক ফোঁটাও ধলাও নাই। আমিও 2-3 বছর রোদে রোদে ঘুরি, তারপর আমার কালারটা তোমার কালারের কাছাকাছি নিয়ে আসি, তারপরে দোকানে গিয়ে ঢুকবো। আর আপনা ভাই না, কালার যদি সেম সেম না হয় মানুষ কি করবো? আমার সাথে ফাজলামি করো না না, গায়ের রং কালা হওয়া খারাপ কিছু না, গায়ের রং কালা হইলে বউটা ধলা হয়, প্রমাণ তো সামনে, ঘুরে একটু চাও না? এই দেখছো দেখছো বান্দরটা কি কয়ে গেল? ঠিকই তো কইছে, আপনার দোকানের মধ্যে বসে থাকে একেবারে চেহারা বসা বানায় ফেলাইছে। রং শুরু করছে। আমার বুকে মধ্যখানে
মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে আমাকেও রেখো, আর কোথাও যাব না জীবনে। আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবো তেপান্তর, তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবো তেপান্তর। এই সামলাই, বাবা সকাল সকাল মোবাইলের দোকান দিয়ে বসছিস নাকি? হ্যাঁ, ঘটনাটা কি? ঘটনা কিছু না, মনে করেন রোদে শুকাচ্ছি। রোদে শুকাচ্ছিস মানে নাকি রে? তুই তো বসে রয়েছিস ছায়ার নিচে। সেই জন্য তো আগেই বলেছিলাম, মনে করেন রোদে শুকাচ্ছি। কথাবার্তা যদি কি বেশ সতর্ক আছিস। তা তোর বস পিয়ারালি কোথায় রে? আসেনি এখনো? স্যার সকাল 10টায় আসবে। স্যার করছিস মানে এমন ভাবে কথা করছিস তোকে এটা বিরাট অফিস আর পিয়ারালি বিরাট বস হয়ে গেছে, তাই না? তা মানুষের বসে তো দিই 2-1টা মোবাইল ব্যবহার করে রে, তোর বস দিই 5-7টা মোবাইল ব্যবহার করে। ঘটনাটা কি? এত মোবাইল দিয়ে কি করিস? আপনার এত জানার আগ্রহ কিসের জন্য? বেশি আগ্রহ থাকা ভালো না। ওই আচ্ছা সাবলু ভাই, তুই আমার একটা উপকার করতে পারবি? কি উপকার? মানে আমি এই ফোন দিয়ে 1টা মিনিট কথা কব। না না, এগুলা প্রাইভেট মোবাইল, এগুলা দিয়ে কারো কাছে ফোন করা যাবে না। বুঝিস তো, বাজারে হাইটা যেতে গরমের মধ্যে মেলা দূর, তো হাইটা যেতে ইচ্ছে করতেছে না। আর আমার মোবাইলে ব্যালেন্স নাই, বুঝছিস? 1 মিনিট কথা কব, শোন। না না, এগুলা বিজনেসের প্রাইভেট নাম্বার সব, এই নে। এগুলাতে ফোন করা যাবে না। ওরে তোরা আমি 5টা টাকা দিলাম। বললাম তো এগুলা প্রাইভেট মোবাইল, কারো কাছে ফোন করা যাবে না এগুলা দিয়ে। আচ্ছা ঠিক আছে নে, আমি 20 টাকা দিয়ে দিচ্ছি। খারাপ, এই নে 20 টাকা রাখ। তোর 20 টাকা নে, আমি 1 মিনিট কথা কব, অসুবিধা নেই। ঠিক আছে রাখ। তা ওই কোন কোম্পানি দিয়ে কথা কব রে? এই যে এটা নেন। না না থাক, ওটা থাক। বাদ দে, এই যে মিলি কোম্পানি নে। মিলি কোম্পানি নেবেন? এই যে মিলি কোম্পানির কাগজ লাগাইছিস সেটা আচ্ছা না, কাগজ থাক, কাগজ থাক। থাকবি? কাগজ থাক। ঠিক আছে। ভাই কি আছে? এই জায়গায় বসে কথা কম। ওরে বুঝিস না কে, পার্সোনাল কথা। আমি এহিনতে আসতেছি, সমস্যা নেই। মিলি কোম্পানি, দাঁড়া মিলির একটা মেসেজ লেখা পাঠিয়ে দিই। আই লাভ ইউ কিষান, আই লাভ ইউ মিলিরে বিলকিস পাঠাই দিই। হ্যাঁ, আই লাভ ইউ বিলকিস। এখন বুঝবি মজা পিয়ারালি।
না রে, ফোন বাজতেছে, ধরে না, মনে হয় বন্ধ। ফোন বাজতিছে ধরে না, আবার বন্ধ। ওরে ফোন বন্ধ, বুঝছিস, কথা পাওয়া গেল না, রাখে দে। ভাই টাকাটা ফেরত দেন। টাকা দিয়ে কি করবো? আরে রাখ, রাখে দে, ফোন অসুবিধা নেই। বন্ধ। আরে থাক, কিচ্ছু হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাও? আন্টি আমি তো একটু দোকানে যেতেছি। তুমি আমার আন্টি বললা কেন? তবা আস্তাগফিরুল্লাহ, আমি আসলে তোমার ক্ষমাটা মানে তোমার চেহারাটা দেখি তো এই জন্য বলে ফেলাইছি, সরি। চেহারা নয় নাই দেখছো, কণ্ঠ শুনে বুঝো না? না, কণ্ঠ শুনে তো বোঝা যায়, কিন্তু আমি করি কি ওই যে আমি মানে যে কোনো মেয়ের সঙ্গে পয়লা কথা হইলে আমি কিন্তু আন্টি বলি, আন্টি বলি, এটা কিন্তু রেসপেক্টের জায়গা থেকে, বুঝছো? আর এমনিতে আমি তো যে কোনো মেয়ের কাছ থেকে 100 হাত দূরে থাকি সব সময়। মেয়েরা কি ট্রাক নাকি যে 100 হাত দূরে দূরে থাকতে হইব? অবশ্যই মেয়েরা ট্রাক, খালি তুমি ছাড়া। তুমি ছাড়া পৃথিবীর সব মেয়েরা আমার ট্রাক মনে হয়, দেখলে মনে হয় কি আমার রাস্তার লোকে পিছাওয়া লাগে। আচ্ছা বাদ দাও, কই যাইতেছো এখন? কই আর যাবো, আল্লাহ তাআলা আমার কপালে লিখে রাখছে দোকান, আমি দোকানে যাই আর দোকানে বসে বসে আমার ময়নার কথা চিন্তা করি, আমার কোনো কাম নাই। সারাদিন আমার কথা চিন্তা করানোর দরকার নেই। আর তাছাড়া কোনো অবিবাহিত যুবক ছেলে যদি কোনো যুবতীর কথা চিন্তা করে গুনাহ হয়। অবস্থা আচ্ছা তোমার না বলছিলাম আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইতে। ইনশাল্লাহ প্রস্তাব পাঠামো, অবশ্যই পাঠামো আর তোমার নিয়ে আসবো। মানে কি? মানে তোমার সঙ্গে যে আমার প্রেম, এটা কাউকে বলার দরকার নাই, গোপন রাখা ভালো। আর তুমি এখন যাও, মুখটা ঢাকো, একদম গ্রামের লোক আসতেছে, তাড়াতাড়ি ঢাকো, তুমি যাও গিয়া। ও তো মিলি, ও জানলে কোনো সমস্যা নেই। কেডা কইছে সমস্যা নাই? অনেক সমস্যা আছে। ও একটা কুটনি, ওর আত্মীয় স্বজন সবাই কয় কুটনি মিলি, ওরে রেডিও জনে জনে কয়ে বেড়ায়। তোমার আব্বা যদি একবার জানতে পারে যে আমার লগে তোমার প্রেম, বিয়া দিব? বাপ মা কোনোদিন যার লগে প্রেম তার লগে বিয়া দেয় না। চাচি, ওই যে বাসঝাড়টা আছে না, ওই বাসঝাড়ের নিচ দিয়ে যে যাবেন গিয়া তোমার ডাইনের যে বাড়িটা, ওই বাড়িটা চাচি। কার যান, বাড়ি? যান চাচি, যান 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 যান, ওই যে ডাইনের বাড়ি। কার বাড়ি? কে? কইলো তো কলাতলি থেকে আইছে, আজামের বাড়ি যাবো। আমি জিজ্ঞেস করলাম, কিছু বললো না যে? তোমারে কিছু কইলো না, কি লেগে এটা আমি কেমনে কম? পর্দানসীন মহিলা, এই জন্য হয়তো কথা কম কয়। ও, পুরুষ ছাওয়াল দেখা কথা কয়, আর মেয়ে মানুষ দেখলে পর্দা দিয়ে চলে যায়। খুব পর্দা হলি না? তাইলে মনে হয় মাথার দোষ আছে, আমি কি কব? কি তুমি কি রাগি আছো নাকি অনেক? রাকেট দেখছো কি? হ্যাঁ, এখনো তো সিটি সেটাও তোমার দেখায় নেই। সিটে ভোটার আগেও তুমি আমার দেখাইতেছো না, মানে তো হুদাহুদি তুমি আমার উপর রাগ করবা কেন? না, শুধু শুধু তো আমি রাগ করি। তুমি আমার মোবাইল এসএমএস পাঠাইছো, আই লাভ ইউ লেখা। পাঠাইছি, ঠিকই তো। ঠিক আছে কি নাই তার বিবেচনা পরে হবে। তুমি আগে কও, তুমি আমার এসএমএস পাঠাইছো কিনা? হ্যাঁ, অবশ্যই পাঠাইছি। আমি যতদিন দুনিয়াতে বাইচে আছি ততদিন তোমার মোবাইলে আই লাভ ইউ মেসেজ যাইতেই থাকবো। বাইচে আছি কি, আমি যদি মরে যাই কবরে মোবাইল নিয়ে যাবো, ওখান থেকেও আমি তোমার মেসেজ পাঠাবো। এক্সেপশনাল। কি কোনো সমস্যা? তোমার ভাই ভাবি দেখছে, দেখে বালাইলেও কোনো সমস্যা নাই, তাগুলোকে কথা বলতে আমি প্রস্তুত। থামো, তুমি আমার কাছে আই লাভ ইউ লেখা ঠিকই এসএমএস পাঠাইছো, কিন্তু তার লাস্টে লেখা ছিল বিলকিস। এর মানে কি? বিলকিস? খালি বিলকিস না, আই লাভ ইউ বিলকিস। তোমার নামে মানুষ অনেক কিছু বলছে, আমি জীবনে বিশ্বাস করি। এবার হাতে নাতে ধরা গেছে। তুমি আর জীবনও আমার সামনে আসবে না, জীবনও না। বন্ধ কোথাকার। কি হইলো? কথা কও না কেন? কি কথা কমু? কথা তো বানাইতাছি। এদিকে আসো, এদিকে আসো। আরে আমার
এখানে ডেকে তুমি ওখানে গেলা কেন? এদিকে আসো। তুমি কি শিওর যে আমি আজকেই মরে যাবো? মানে কি? মানে আবার কি? তুমি যেভাবে গালাগালিগুলো আমার করলা তাতে তো মনে হইলো যে আমি এখনই মরিয়ে দেখতেছি, তুমি আর আমার গালাগালি করার সময় পেবে না। তুমি আগে প্রমাণ করতা যে আমি একটা বন্ড, তারপর গালাগালি করতা। সরি, প্রমাণ আবার কেমনে করব? কখন আসছে মেসেজটা? মেসেজ পাইয়ে তো তোমার খুঁজতে বের হইলাম। আমি তো এই মেসেজ দেখি কোন নাম্বার থেকে আসছি দেখি। না ধরো, আমার এই সিমটা হারায় গেছে। কও কি? চুরি হয়েছে, তার মানে চোরে এই মেসেজ পাঠাইছে। তুমি ফোন দাও, ফোন দাও, ফোন দিলে প্রমাণ হয়ে যাবে। দাও, ফোন দাও। ফোন বাজে কিন্তু ধরে না। তাহলে তার মানে কি? সিমটা যদি আমার কাছে থাকতো তাহলে তো আমার পকেটে বাঁচতো। আরেকটা মেসেজ আইছে। মেসেজ তো পাঠাইবো, চোরে তো মজা পাইছে, এখন মেসেজ পাঠাইবো। যাও যাও, চোরের সঙ্গে প্রেম করো, যাও। কি কও এসব? শালা কত বড় সাহস, ওর সিম চুরি করছে আবার মেসেজ পাঠায়। আমি তুমি যে গালাগালিগুলি আমার করছো, আমার 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 অনেক খারাপ লাগছে। আমার মনে হচ্ছে যে আমি সুইসাইড করি। আমার অনেক খারাপ লাগছে মিলি, অনেক খারাপ লাগছে। হইছে তো, সরি। আমি এখন থানায় যাবো, আমি জিডি করবো। সরি। স্যার আপনি, স্যার অফিস ক্লোজ করেছি। ভালো করছস, দে পার্টিটা দে আমার কাছে। স্যার আপনি নেবেন স্যার? অসুবিধা নাই, দে আমার কাছে দে, কোনো সমস্যা নেই। ভাস করলে স্যার ভেঙে যাবে না? কিচ্ছু হবে না, কোনো কিছু ভাঙবো না। তুই মোবাইলে, মিলির মোবাইলে কি মেসেজ পাঠাইছিস তুই? স্যার আই লাভ ইউ জান পাঠাইছি, সেটা তো আপনার পক্ষ থেকে পাঠাইছি স্যার। আই লাভ ইউ জান তুই আমার পক্ষ থেকে পাঠাইছো সেটা আমি বুঝছি। তুই আই লাভ ইউ মিলি পাঠাইলেও কোনো ক্ষতি আসছিল না। তুই আই লাভ ইউ বিলকিস পাঠাইছস কেন? তুই আই লাভ ইউ বিলকিস কি লেগে পাঠাইছো? এইটা আপনি কি কোন স্যার? আমি কিসের জন্য আই লাভ ইউ বিলকিস পাঠামু? কিসের জন্য পাঠাবি ওইটাই তো আমি তোরে জিজ্ঞাইতেছি। তুই জানোস না মিলিরে ম্যানেজ করতে আমার কত কষ্ট হয়েছে? তুই জানোস না? জানোস না তুই? স্যার স্যার 1 মাসের বেতন কাটা, যা বেতন কাটা। স্যার আপনি এটা কি কোন স্যার? আমি কত কষ্ট অফিস সামলাই, এতগুলা মোবাইল সামলাই, একটু তো ভুল ভ্রান্তি হইতেই পারে স্যার। এই জন্য আমার পেটে লাথি মারবেন? পেটে লাথি মারলাম করে তোরে পাটি দিয়ে পিটাইছি, পাটি দিয়ে পিটাইছি। হ্যাঁ তোর তো কিছু কই নাই আমি। দে মিলির মোবাইলটা দে। স্যার নে পাটি দাও। বাজার থেকে নতুন একটা সিম আই না, এই সিমটা এর ভিতর ঢুকা, আর এই সিম বাপনি যা। খাইস্টা বস আমি জীবনে দিই নেই। কি আর বলবো, ওই পিয়ার আলী একটা ভণ্ড প্রতারক। কি বলবো বলো, সারা গ্রামের মেয়েদের সাথে এরকম প্রেম করে বেড়ায়। আজকে প্রমাণ পাইলে তো? কি প্রমাণ পাইলাম? ওরে আল্লাহ, মেসেজে প্রমাণ পাই। কেন তোমার কাছে মেসেজ আসে নাই? পাইছি। আচ্ছা আচ্ছা, আমি আমি ঠিক বুঝলাম না, এরকম একটা মেসেজের খবর পাই তুমি নির্বিকার অবস্থা থাকতো, আমি ঠিক বুঝতে পারতেছি না। তুমি বুঝতে পারো নাই, কিন্তু আমি বুঝতে পারছি। এর মধ্যে কোনো যে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? সিম নিশ্চয়ই তুমি চুরি করছো। এইটা তুমি কি কথা কইলা? আমাকে খেতে যত সিম আছে ওইটা খাই তো মানুষ স্কুল পাইতেছে না, আর আমি সিম চুরি করতে যাব? আমি সেই সিমের কথা বলছি। তা কোন সিমের কথা বলতেছো? মোবাইল সিম। পেয়ারালে মোবাইলের সিম হারাইছে,
আর তুমি সেই সিম চুরি করছো। সেই সিমের থেকে তুমি আমার এসএমএস পাঠাইছো কারণ পেয়ারা লিলি আমার কাছে ভন্ড বানাবা, এই জন্য। তোমার বুদ্ধি এখন আমার কাছে ক্লিয়ার। আরে কি সবল পলট কথা বলতেছো, আমি কিছুই তো বুঝতে পারতেছি না। আমি কি বলছি তুমি সেটা ঠিকই বুঝতে পারছো। হ্যাঁ সেটা না বুঝি নাই। তুমি কি ভাবছিলে? হ্যাঁ, পেয়ারা লিরে আমার কাছে ভন্ড বানায়া আমার মনে জায়গা নিবা? কাবুল মিয়া, নিজের অনেক চালাক মনে করো না? এসব ধান্দাবাজি বাদ দিয়া বাড়ি যাও, রাত হয়েছে অনেক। ঠিক আছে, আমি যে কথাগুলো বললাম একটা মিথ্যা কথা বলি নাই, ঠিকই প্রমাণ পাবা। আর আমার কথা দেখো, ভেবে দেখতে পারো। ঠিক আছে, তুই এত মন খারাপ করতেছিস কেন? মন খারাপ না করে কোনো উপায় আছে? 1 মাস ধরে অফিসে কাজ করলাম, এখন বলতেছে বেতনই দিবে না। শোন, এরকম একটা কিছু যে ঘটবো এটা আমি আগে থেকে জানতাম। ওর কোনো ইনকাম আছে? ও তো চলে ভাইয়ের টাকায়, তোরে বেতন দিব কোত্থেকে? আসলে এইসব লোক অ্যাসিস্ট্যান্ট রাখে কিসের জন্য জানিস? ফুটানি দেখানোর জন্য। ওরা তো আমি ভালো করে চিনি, একটা বন্ড। আর এইসব লোকের কথা আর কি কমরে, এরা সারা মাস অ্যাসিস্ট্যান্টে কাজ টাজ করে, যখন বেতন দেওয়ার সময় হয় না তখন তাল ভানা করে যাতে বেতনটা না দেয়া লাগে, বুঝছিস? আপনি ঠিকই বলেছেন। শোন, কি আর কমু ক, তুই ওর জন্য কত কি করেছিস না, আর তোর জন্য কি করেছে একবার চিন্তা করে দেখ। একটা প্রবাদ আছে না, উপকারীরা বাঘে খায়। এখন সচক্ষে দেখলাম, বুঝছিস? তোর এখন কি করা উচিত জানিস? কি? শোন, আমি যা কইতেছি ঠিক কইতেছি। তুই চিন্তা করে দেখ, যেইভাবে গ্রামের মেয়েদের সাথে প্রেম করে বেড়াচ্ছে, মনে কর তুই যখন বিয়ে করতে যাবি একটা ভালো মেয়ে পাবি তুই? হ্যাঁ, কথাটা তো আপনি ঠিক কইছেন। এই গ্রামে তো পামুই না, আশপাশের গ্রামেও তো পামু না। তোর কি মনে হয় আমি খারাপ কথা কইছি? জীবনে কোনোদিন শুনেছিস যে আমি কোনো খারাপ কথা কইছি? এই কাবুল ভণ্ড না, কিন্তু ওই ভণ্ড একের পর এক গ্রামের মেয়েদের সাথে যেভাবে প্রেম করতেছে, আমরা কোনো প্রেম করার চান্সই পাইতেছি না। একটা কথাই আছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনের সমান অপরাধী। এই জন্য অন্যায়টা সহ্য করা যাইবে না। এখন আমরা সবাই মিলে একটা ব্যবস্থা করতে হবে, করে এমন ভাবে মিতু না? আচ্ছা আচ্ছা, তুমি তো অনেক বড় হয়ে গেছো, লম্বা চূড়া হয়েছো, কি সুন্দর গায়ের রং। ঠোঁটে কি লিপস্টিক দিছো নাকি? জি না। আল্লাহ, কও কি লিপস্টিক ছাড়াই তোমার এত সুন্দর লাগতেছে? কই, আমি তো কোনোদিন খেয়াল করলাম না তোমারে। পিয়ার চাচা, আপনার চাচা তো ভাই মকবুল হাওলাদার আছে না, আমি ওনার মেয়ে। আমি আপনার সম্পর্কে ভাতিজি। আমার কথা তো তোমার শেষ করতে দিতে হইব, তুমি তো আমার কথাটাই শুনো নাই। তুমি যে মকবুল ভাইয়ের মেয়ে, আমার ভাতিজি, এটা আমি বুঝবো না কেন? এটা আমার মনে করাই দিতে হইব। আমি যে কথাগুলি বলছি, আমি আসলে বলতে চাইছি, একটু আগে যে কথাগুলি আমি বললাম, এই ধরনের কথা তোমারে যে কোনো লোক বলতে পারে। যদি বলে তুমি তাহলে মনে করবা এই লোকটা বদের আড্ডি। শঙ্কর পাশা গ্রামে বদ লোকের অভাব নাই। হ্যাঁ, নিজেরে সামলায় রাখতে হবে। দুষ্ট লোকের মিষ্টি কথায় কি কান দিও না। কান দিও না, এটা মনে থাকে জানো। ঠিক আছে। হাতে কি মা? আম। হ্যাঁ হ্যাঁ, আম। হ্যাঁ নিয়ে যান। না বাবা, আম দিয়ে আমার কাজ হবে না। আমার আসলে যেটা চাই, তুমি বাবা তুমি যাও যাও মা, যাও। ও চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মা, যাও। চেহারা দেখে লাভ নাই, ঘন ঘন চেহারা দেখে কোনো লাভ নাই। আমি ডিসিশন যেটা নিছি ওইটাই ডিসিশন। হাকিম নড়বো, কিন্তু হুকুম নড়বো না। স্যার, আমি হুকুম নড়াইতে আসি নাই, আসছিলাম একটা খবর দিতে। দে খবর দে। মিলিয়াপা তাল গাছের নিচে অপেক্ষা করতেছে, আপনার সাজা গুজে যাইতে গেছে। মিলি যেতে কইছে আমারে। আচ্ছা ঠিক আছে, তোর বেতনের ব্যাপারটা আমি পুনর্বিবেচনা করলাম। একটা কাজ কর, শনিবার দিন সকালবেলা চলে আসিস, বেতনের 50% দিয়ে দেবো।
ওকে? জি স্যার। আগে আপনার শনি সামলান, তারপর তো শনিবার আসবো। কি হলো চাচি, আপনি এখনো হাজবেন্ড বাড়ি খুঁজে পান নাই? হাসিমের বাড়ি খুঁজতে যাবো কোন দুঃখে? তোর লাগলে তুই যা খুঁজগা। হাই, কে তুই? হ্যাঁ, আমি কে সেটা তো জানার দরকার নাই, তুই তোর কামে যা। ও তুই তুই তাহলে বোরকা পরে পেয়ারের সাথে চাচির সাথে কথা কস না? উপরে উপরে মোল্লা বাড়ির মাইয়া আর ভিতরে ভিতরে এই 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 মানে কি? এই মানে কি? মানে কি সেটা বোঝানো ইচ্ছা আমার নাই। তুই এখান থেকে যা। ইসছি রে, মনে হইতেছে আমি সাপ। তুই বিন বাজায় হুকুম করলি আর আমি সুসুর করে ঝাঁপিতে গেলাম গা। আমার এই জায়গায় কাম আছে, তুই তোর কামে যা। এখানে তোর কি কাম? মোল্লা বাড়ির মাইয়ার তো এখানে কোনো কাম থাকার কথা না। আমার কি কাম তোরে না কইলেও চলতো। তারপরে তুই যখন শুনতে চাইতেছিস শোন, পেয়ার আলী আমার লাগে দেখা করতে আইতেছে। আই, মুখ সামলায় কথা বল। পেয়ার আলী আমাকে এখানে আসতে কইছে। পেয়ার আলী তো আমার এই জায়গায় আসতে বলছে। কি? পেয়ার আলী তোদেরকে এখানে আসতে বলছে? আমাকে এখানে আসতে বলছে? আরে আমারও তো আসতে বলছে, এই যে মেসেজ, এইখানে তো আসতে বলছে। তাই তো কই, সকালে মনের দেখা কয় চাচি নাকি হাজামের বাড়ি খুঁজতেছে, আজকে আসুক সে। কি করবি তাহলে? ওরে কি আজকে হাজিমের বাড়ি পাঠাবি? পাঠাইতেও পারি। আই, তোরা যে যার পজিশনে যা, আজকে আসুক সে। আসুক, আসুক। চল চল চল। তোমার বুকের মধ্যখানে এই কথায় আমি ছাড়া আর কেউ না যেন জানে। মনে খুব ফুর্তি লাগছে না? গান শুনতেছো? গান বন্ধ করো। মনে ফুর্তি লাগবো না? এরকম একটা রোমান্টিক বিকালে, এরকম মনোরম পরিবেশে তোমার সঙ্গে আমি দেখা করতে আসছি। কলিজাবারা যদি ফুর্তি না নিয়ে আসি, তোমার কি ভালো লাগবে বলো? খালি কি আমার লগে দেখা করতে আসছেন অন্য কারোর সাথে? অবশ্যই তোমার লগে দেখা করতে আসছি, অন্য কাউরে তো আমার লাগবো না। কারণ তুমি তো একলাই দেড়শো, শোনা। পেয়ার, তুমি না আমার সাথে দেখা করতে চাইছো? এটাকে এটাকে তুমি না আমার সাথে দেখা করবা? হ্যাঁ। মনে শুনতেছো না আমি কে? আই, তুমি তো আমারও কইছো 5টা বাজে দেখা করতে, তাই না? এই, তুমি তো আমারও মেসেজ পাঠাইছো। 5টার সময় তো তুমি আমারও আসতে বলছো। বলো না 5টার সময়? আমারও একই কথাই বলছো, তুমি সবাইরই একই কথা বলতেছো। কি? একটা মানুষ কি সবাই একসঙ্গে ভালোবাসতে পারে না? মানুষ তো মানুষের জন্যই। সবাই মিলে তোরে ভালোবাসে। তোমার দাঁড়া, আজকে আজকে না, আজকে না। গেলি কেন এখানে? হ্যাঁ, আজকে তোর প্রেম পাগলামি ছুড়ামু। দাঁড়া, আজকে তোমার কোনো মাপ নাই। তোর মতো লুস্কার একটা ছেলেরে কোনো মেয়েই বিয়ে করবে না। থাক, ওখানেই পড়ে মর। যত সব। এতদিন খালি প্রেমের কথাই শুনছি, আজকে ধরা পড়ছো। কি হয়েছে? প্রেম ভালোবাসা কি অপরাধ নাকি? অবশ্যই অপরাধ। তোমার মতো পোলার লাগে প্রেম করার থেকে তোমার পানিতে চুবাই মেরে ফেলা উচিত। সবার লগে তো একই ধরনের প্রেম করছি, কাউরে তো ঠকাই নাই। তুমি কি মনে করছো কোনোদিন ধরা পড়বা না? আচ্ছা, ভুল হয়েছে আমার, আমি মাপ চাই। আমি আর কোনোদিন করবো না। ভাই তাড়াতাড়ি মাফ করে দাও আমার ভাই। উঠতে নোংরা পানি গা কুটকুট করতেছে। আগে যদি বলতা গায়ে হলুদ মাইকে আসতাম, খাবার নিয়ে আসলে ভালো করে ডইলা গোসল করে তোমার মধ্যে যে কোনো একজনকে বিয়া করে চির সুখী হইতাম আর চিরজীবনের জন্য প্রেম রে কবর দিয়ে দিতাম। মাফ করে দাও না ভাই। তোর মতো লুস্কার একটা ছেলেরে কেউ বিয়ে করবে না। থাক, ওখানে পড়ে মর। আমি তো তোমার অনেক আগে থেকে বলার চেষ্টা করতেছি,
এবার প্রমাণ পেলে তো, এই যে হাতে নাতে প্রমাণ, পানিতে ডুবাইতেছে, দেখছো? ও একটা ভণ্ড। শোনো, এবার তো আমার ব্যাপারে তোমার কোনো সন্দেহ নেই নাকি কও? এই হাত ধরবা না। কেন, অসুবিধা কি? পেয়ার আলী দেখতেছি, দেখুক না, ও তো একটা ভণ্ড। তোমার এই ডজ দিয়ে গ্রামের প্রত্যেকটা মেয়ের সাথে হাত ধরে ধরে বেড়াইছে, আর আমি তোমার হাত ধরছি, অসুবিধা হয়ে গেছে? তুমি তো অরে দেখায়া আমার হাত ধরে গ্রাম ভরে প্রেম করবা, আর বুকের মধ্যে আগুন ধরাই দিবা। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। ওর তো পানিতে নামাইছি, আর তোমারে পানিতে চুবায়ে মারবো। কোনো সমস্যা নাই, তোমার জন্য আমি আগুনে ঝাঁপ দিতে পারবো, কোনো সমস্যা নেই। যাও এখান থেকে। যাবো? যাও। যাচ্ছি, যে হুকুম যাবো না, তুমি যেটাই বলবে সেটাই শুনবো, তবে অপেক্ষা থাকলাম। তুই পানি খেয়ে আটিস না, বুঝছো? থাক। সবাই কোন সময় চলে গেছে, তুমি এখনো দাঁড়া রয়েছো কেন? নামাইরা দেবে না? আচ্ছা, ওখান থেকে একটা ঢিল মেরে চলে যাও। আমার ইচ্ছা হচ্ছে আমি দাঁড়ায় আছি, অসুবিধা আছে কোনো? না, অসুবিধা নাই। তো একটা কথা চিন্তা করে খুবই অবাক লাগতেছে, কথাটা কমু তোমারে? না, জানতে চাই না, জানার কোনো ইচ্ছাও নাই। না, আমি ভাবছিলাম যে আমি একলাই প্রেম পাগল, কিন্তু এখন আমার মনে হইতেছে তুমিও প্রেম পাগল, আমার থেকে বড় প্রেম পাগল তুমি। আমি বড় পাগল মানে? এই যে সবাই চলে গেছে, তুমি গেলা না, তার মানে কি? কারণ সবাই যাইব গা, তুমি যাইবা না, তুমি আমার ভালোবাসো, এই জন্য। এত কিছুর পর মনে হইতেছে আমি তোমার ভালোবাসি। আমি জানি তো, মারলেও তুমি আমার থুয়ে যেতে পারবা না। আমি আসতেছি, আমার একটু গ্রহণ করো। আসো আসো, তোমার আজকে প্রেম করতে দিতেছে, আসো। মারো। আমি খালি তোমারই ভালোবাসি, আমি আর কাউরে ভালো। চলো। কি হয়েছে? আমি সরি। কেন? তোমার কোনোদিন বলতেও পারবো না, আর তুমি কোনোদিন বুঝবাও না। বুঝা লাগবে না, চলো।